মাল ও মর্যাদা এটা আমাদের জানা দরকার। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করেছে এই দুটি জিনিস। যখন অধিক সম্পদ সে আহরণ করতে চায়, যখন অধিক মর্যাদা সে নিতে চায়, মানুষের উপর জুলুম করে, অন্যায় দেখে না, অবিচার দেখে না, হত্যা দেখে না, তারপরে কোনটা নীতি কোনটা দুর্নীতি এগুলো কিচ্ছু বাছবিচার না করে সে শুধু সামনে আগাতে থাকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সূরা হাক্কা 25 থেকে 29 নম্বর আয়াত। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إنكم ستحرصون على الإمارة وستكون ندامة يوم القيامة، رواه البخاري، أو كما قال عليه الصلاة والسلام। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 36তম বার্ষিক তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সারা দেশ থেকে আগত উপস্থিত ওলামায়ে কেরাম, সারা দেশ থেকে আগত আন্দোলন, যুব সংঘ, তার অঙ্গ সংগঠন, আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, আমরা একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাল ও মর্যাদার লোভ আদর্শিক সমাজ গঠনের মূল বাধা। আমরা যদি পেছন দিক থেকে শুরু করি, আদর্শিক সমাজ কি? যেই সমাজ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের সমস্ত জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাতে চাই, যে সমাজ এইভাবে প্রস্তুতি নিচ্ছে, যে সমাজ এইভাবে প্রস্তুতি গ্রহণ করছে, সেই সমাজই হবে আদর্শিক সমাজ। এখন এই আদর্শিক সমাজের মধ্যে বাধা যেটা আসছে সেটা হচ্ছে মাল এবং মর্যাদার বাধা। এখন মাল ও মর্যাদা এটা আমাদের জানা দরকার। যদিও মাল বলতে আমরা শুধুমাত্র সম্পদকে বুঝলেও এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। মাল বলতে আমার আপনার প্রয়োজন যতটুকু, এই প্রয়োজনের অতিরিক্ত যদি আমার আকাঙ্ক্ষা হয় এবং এই আকাঙ্ক্ষাটা যদি আমার দিনের জন্য অকল্যাণ হয়, পরকালীন ক্ষতি আনয়ন করে, পরকালীন লাভ না এনে বিপরীত হিতের বিপরীত করে দেয়, এটাই হচ্ছে মূলত মাল দ্বারা বোঝানো হয়। আমরা যদি প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি, আমরা যদি বলি বর্তমান বিশ্বের, বর্তমান দেশের, বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে যেগুলো ক্যান্সার হিসাবে আখ্যায়িত, যেই রোগগুলো মানুষের সামাজিক বৈষয়িক সমস্ত জীবনকে নষ্ট করে দিচ্ছে, সেই জীবনটার যেই প্রকৃত একটা জীবন, যেই জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হওয়ার কথা ছিল, সেটা মানুষের রসম, রেওয়াজ, ইজম, তরিকা, পদ্ধতি আর যত ধরনের মাধ্যম রয়েছে, এগুলো দিয়ে মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনকে নষ্টের মূলে দুটি মৌলিক কারণ রয়েছে। সেটা হচ্ছে মালের লোভ এবং মর্যাদার লোভ। মাল কি এবং মর্যাদা কি? আমরা যদি বলি, বর্তমান বিশ্বের সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে এই দুটি জিনিস। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করেছে এই দুটি জিনিস। বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, আমরা যদি বলি একদিকে ইরান বা তার মিত্র গোষ্ঠী, আর একদিকে ইসরায়েল, আমেরিকা এবং তাদের মিত্র গোষ্ঠী, এটার পেছনেও কিন্তু এই মাল এবং মর্যাদাই হচ্ছে দায়ী। তবে এগুলো
কখনো কখনো ধর্মীয় বিশেষত বিধর্মীদের দ্বারা এগুলো নাড়াচাড়া করা হয়। যদিও বিধর্মীদের পরকাল বলে কিছু নেই, অর্থাৎ যার বেতন নেই তার বোনাস আসবে কি করে, ইমানই যেহেতু নেই, তারা ঢুকবে আর তাদের পরকালীন স্থায়ী আবাস তারা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবুও তাদের জন্য হেদায়াত কামনা করছি, যেহেতু শুরু হয়েছিল এক মা দিয়ে এবং এক পিতা দিয়ে, যদিও শুরু হয়েছিল তাদের পরিবারটা জান্নাতে, এখন আমাদের পরিবার, সমস্ত বিশ্ব, সমস্ত রাষ্ট্র এখন জান্নাতি পরিবেশ নাকি জাহান্নামী পরিবেশ, এটা আমাদের কাছে লক্ষণীয়। এবং এখান থেকে বের হওয়ার জন্য যে আমলগুলো করা দরকার আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরও আরো পাওয়ার যে অন্ধ নেশা, প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরেও আরো যে অন্ধ নেশা, ধরুন আমার এক প্লেট ভাতের প্রয়োজন, ক্ষুধা পেয়েছে, এক প্লেট ভাতেই আমার জন্য যথেষ্ট, তার সাথে সংশ্লিষ্ট তরকারি, কিন্তু আমি যদি 10 প্লেট ভাত নেই এবং পাশের ব্যক্তি যদি না খেয়ে থাকে, এটা হচ্ছে নিঃসন্দেহে মালের প্রতি লোভ। আমার যতটুকু আমার জীবন ধারণের জন্য প্রয়োজন ছিল, অতটুকু লোভ আমার জন্য শরীয়ত সম্মত ছিল, অতটুকু লোভ আমার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমার যা আছে আমি তাতে তুষ্ট না হয়ে, সন্তুষ্ট না হয়ে আমি আরো চাই, আরো চাই, এটা হচ্ছে মালের প্রতি লোভ। আর এই লোভ ইহকালকে ক্ষতিগ্রস্ত করে এবং পরকালীন জীবনে জাহান্নাম বা স্থায়ী আযাব বা মানে অস্থায়ী আযাব যাই হোক তাদের জন্য ডেকে আনে। আল্লাহ মুসলিম জাতিকে আমাদেরকে হেদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি মানুষের জীবনে, ধরুন কোনো ব্যক্তি সমুদ্র পথে ভ্রমণ করছেন, সমুদ্র পথে ভ্রমণ করতে যেয়ে 10 দিনের সফর, 10 দিনের সফরে তিনি 10 লিটার বা 20 লিটার যতটুকু পানি প্রয়োজন তিনি পানি নিয়েছেন, 5 দিন বা 7 দিনের মাথায় তার পানি ফুরিয়ে গেছে। এখন বলুন, যে ব্যক্তি সমুদ্র পথে ভ্রমণ করছেন, সমুদ্রের পানি লোনা নাকি হচ্ছে মিঠা? সমুদ্রের পানি লোনা নাকি মিঠা? নিঃসন্দেহে আমরা জানি সমুদ্রের পানি লোনা, তার মানে লবণাক্ত পানি। এখন যেই ব্যক্তির পানি ফুরিয়ে গেল, এই ব্যক্তি যদি তিনি মনে করেন যে না, যেহেতু পানি ফুরিয়ে গেছে আর সমুদ্রেও পানি রয়েছে, সুতরাং আমি সমুদ্রের পানি বেশি বেশি পান করতে শুরু করি, তাহলে এই ব্যক্তি বাঁচবে নাকি মরবে? নিঃসন্দেহে এই ব্যক্তি মরবে, কারণ সমুদ্রের পানির যে লবণাক্ততা এবং মানুষের শরীরের ধারণ ক্ষমতা এখান থেকে কয়েক গুণ বেশি। ঠিক অনুরূপভাবে মানুষের যতটুকু সম্পদ মানুষের জন্য যথেষ্ট হয়, যখন অধিক সম্পদ সে আহরণ করতে চায়, যখন অধিক মর্যাদা সে নিতে চায়, মানুষের উপর জুলুম করে, অন্যায় দেখে না, অবিচার দেখে না, হত্যা দেখে না, তারপরে কোনটা নীতি কোনটা দুর্নীতি এগুলো কিচ্ছু বাছবিচার না করে সে শুধু সামনে আগাতে থাকে আর দুনিয়া অর্জন করতে থাকে, পক্ষান্তরে আখিরাত তার থেকে পালিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজ করুন, এ সমস্ত বিধ্বংসী ব্যাপার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সমুদ্রের লোনা পানি যেমন আমার শরীরের জন্য উপযুক্ত নয়, ঠিক অনুরূপভাবে আমার জন্য যতটুকু মাল আমার জীবন ধারণের জন্য সব থেকে বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বর্ণনা দিয়েছেন, কাদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে যেই মুকদ্দার, যেই তাকদীর, যেই লিমিট আমার জন্য লিমিটেড করা হয়েছে, এর বাহিরে আমাদের জন্য কিছু আর সম্ভব নয়। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বা সালাম ফিরিয়েই পালায়, কেউ বা সালাম ফিরিয়েই সুন্নতি পদ্ধতি বাদ দিয়ে বিদাতি পদ্ধতি গ্রহণ করে, কিন্তু আহলুল হাদিসরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি ইমাম সাহেব তিনিও গ্রহণ করেন, যারা মুসল্লি তারাও গ্রহণ করেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, পৃথিবীর কেউ সেটা ঠেকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না, পৃথিবীর কেউ সেটা দিতে পারবে না। এই দোয়ার তো সেটাই সারমর্ম ছিল। সুতরাং আমার আপনার যতটুকুতেই আমি আপনি ইহকালকে বাঁচিয়ে রাখতে পারবো, যতটুকু সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহ যেটার মধ্যে কল্যাণ রয়েছে সে কল্যাণ আমাকে দিন, অকল্যাণ দূর করে দিন, আল্লাহ হেদায়েতকারীদের অন্তর্ভুক্ত করে দিন, আল্লাহ যার মধ্যে কল্যাণ রয়েছে আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে কল্যাণ দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, তিনি নিজে এভাবে আমল করেছেন, আমরাও সেভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মর্যাদার লোভ কি? মর্যাদার লোভ যদি আমরা বলতে চাই, মানুষের উপরে আধিপত্য বিস্তার করা,
সস্তা জনপ্রিয়তা তৈরি করা এবং সাথে সাথে নিজেকে সবার থেকে বড় এটার তীব্র আকাঙ্ক্ষা তৈরি করা, নিজের মধ্যে পোষণ করা, নিজেকে বড় ভাবা, এর নাম হচ্ছে মর্যাদার লোভ। মালের লোভও মানুষের জন্য বিধ্বংসী। মর্যাদার লোভ যদি কোনো মানুষের মধ্যে ঢুকে পড়ে সেটাও বিধ্বংসী, হোক সেটা পারিবারিক জীবনে, হোক সেটা তার পেশাগত জীবনে, হোক না সেটা সাংগঠনিক জীবনেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তিরমিজির মধ্যে, সুনানুত তিরমিজির মধ্যে যে হাদিসটি এসেছে, উবাই ইবনে কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালের ব্যাপারে এবং মর্যাদার ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস তিনি বর্ণনা করেছেন। হাদিসের ইবারতের দিকে আমরা না যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নেকড়ে এবং ছাগলের পাল, নেকড়ে দুটি অর্থাৎ বাঘ দুটি ক্ষুধার্ত বাঘ এখন ছাগলের পালে হামলা করবে, এটার থেকেও আরো নিকৃষ্ট, আরো ক্ষতিকর হচ্ছে ব্যক্তির মধ্যে মালের লোভ থাকা, মর্যাদার লোভ থাকা। এখন আপনি আমি যদি বলি তাহলে কি মালের লোভ থাকবে না? মালের লোভ থাকবে না? মালের লোভ কার না নেই, কিন্তু এর মুদ্রার এপিটোপিট রয়েছে, মালেরও এপিটোপিট রয়েছে। মাল ওই আগেই আমরা বলেছি, সমুদ্রের পানি যেমন আমার জন্য সমস্যা, এক প্লেট ভাতই যেমন আমার জন্য যথেষ্ট, ঠিক অনুরূপভাবে অতিরিক্ত করতে গেলে আমাকে আপনাকে বিপদে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল এবং মর্যাদার বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি হাদিসের মধ্যে নেকড়ে এবং ছাগলের পালের কথা বলেছেন। ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ছাগল নিরীহ প্রাণী, আর বাঘ তো শক্তিশালী, সে যা করার তাই করবে। অন্য হাদিসের মধ্যে আবার সেই ছাগলের পাল যদি এমন হয় যার সাথে রাখাল নেই, তাহলে ছাগলের পালের কয়েকটা সে আস্ত খেয়ে ফেলতে পারে, কয়েকটার ঘাড় মটকিয়ে রক্ত খেতে পারে, আবার কয়েকটার কলিজা নাস্তানাবুদ করে দিতে পারে। মোটামুটি ছাগলের পালটাকে ধ্বংস করে দেওয়ার জন্যেই দুটি ক্ষুধার্ত নেকড়ে যেমন যথেষ্ট, তার থেকে অধিক ক্ষতিকর বিষয় হচ্ছে মাল ও মর্যাদার লোভ। আমরা যদি বলি মালের লোভের মধ্যে দুটি প্রকার লোভ রয়েছে, লোভ থাকবে, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। আমরা যদি বলি বৈধ তথা যেটা যথেষ্ট আমাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অর্জন করা আর প্রয়োজন পূর্ণ হওয়ার পরে আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, আমাদেরকে দমন করতে হবে কি হবে না এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট, আমরা সূরা তাকাসুর আমরা অবগত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট বর্ণনা করেছেন সূরা তাকাসুরের মধ্যে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, আমাদের যে পরকাল থেকে গাফেল রেখেছে, আর একজন ব্যক্তি পরকাল থেকে গাফেল রাখে ওই পর্যন্ত যতক্ষণ না সে ব্যক্তি কবরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত সে শান্ত হয় না, সে তুষ্ট হয় না যতক্ষণ না সে কবরে উপনীত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আমাকে আপনাকে সাংগঠনিক জীবন, পারিবারিক জীবন, এমনকি আমাদের চাকরিগত বা আমাদের পেশাগত জীবন, সব জীবনে এই সমস্ত মর্যাদা বা মালের লোভ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক হাদিস তার মুখ নিঃসৃত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের ব্যাপারে বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান, যদি আদম সন্তানের দুটি ওয়াদিয়ান মিন যাহাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, স্বর্ণের পাহাড় দুটি স্বর্ণ, বাংলাদেশে এক ভরি স্বর্ণের ওজন প্রায় 2.5 লক্ষ প্লাস মাইনাস, তাহলে যদি স্বর্ণের পাহাড় হয় 1 কেজি স্বর্ণের দাম কত, আবার স্বর্ণের যদি পাহাড় হয় সেটা বা কত মূল্য, মনে হয় পৃথিবীর কোনো স্কেল দিয়ে, পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে এটা পরিমাপ করা কঠিন হয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব লাবতাগা সালিসা আও কামা ক্বাল, আদম সন্তানের দুটি স্বর্ণের পাহাড় থাকলেও আদম সন্তান তৃতীয় স্বর্ণের পাহাড়ের আকাঙ্ক্ষা করে, এটা আদম সন্তানের ব্যাপার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু স্পষ্ট করেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে এবং সহিহ বুখারীতে এসেছে, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহরামু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু ইসনাতান, আরে আদম সন্তান বুড়ো হয়, আদম সন্তান বৃদ্ধ হয়, আদম সন্তান শেষ বয়সে উপনীত হয়, কিন্তু তার দুটি জিনিস যুবক হতে আরো
একদিকে বয়স বা তার বয়সের ভারত্ব বাড়তে থাকে ঠিক, কিন্তু তার দুটি জিনিস আরো যৌবন পাই, আরো যৌবন পাই, আরো যৌবন পাই। তার একটা হচ্ছে আল হিরসু আলাল মাল, অর্থাৎ মালের প্রতি তার লোভ, ওয়াল হিরসু আলাল উমর, এবং বয়সের প্রতি তার ঝোঁক থাকে, তার লোভ থাকে যে বয়সটা আরো বৃদ্ধি করা হবে। মালের প্রতি থাকবে, মালের প্রতি লোভ থাকবে, কিন্তু সেই লোভটাকে আমার আপনার মধ্যে হিংসার উদ্বেগ হতে পারে, হিংসার উদয় হতে পারে, সেটাকে কন্ট্রোল করতে হবে। লোভ থাকতে পারে, লোভকে কন্ট্রোল করতে পারে, করতে হবে। ড্রাইভার সাহেব তিনি ফাঁকা রাস্তা পেয়েছেন, ঠিক আছে, তাই বলে গাড়ি 60-এর জায়গায় 80 পিকআপ তুলেছেন, এটা ঠিক, কিন্তু তাকে আবার কন্ট্রোলও করতে হবে সামনে যেন অ্যাক্সিডেন্ট না হয়। ঠিক অনুরূপভাবে একজন মানুষের সামনে মাল সম্পদ হাতছানি দিবে, কিন্তু এই মাল এই সম্পদ তাকে হাতছানি দিয়ে যেন তার সলাত থেকে, তার একামতে দিন থেকে, তার সামগ্রিক জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা থেকে যেন ওই ব্যক্তিকে মানে ইহকালীন ক্ষতিগ্রস্ত এবং পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত না করে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বলি, আমি যদি আমাকে বলি হে লোভী, আপনাকে যদি বলি আপনি লোভী, আপনি যখন মালের পেছনে জীবন শেষ করলেন, তো আপনি কোনো কিছু করবেন সেটাতে যদি আপনি সময় না দেন, নিঃসন্দেহে আপনার ওটা ফলপ্রসূ হবে না, আপনার ওটা গতি পাবে না, আপনার ওটা প্রাণ পাবে না, ওটা সামনে এগিয়ে যাবে না। ঠিক অনুরূপভাবে যুবক ভাইদেরকে আমরা বলবো, আন্দোলনের সম্মানিত মুরব্বীদেরকে বলবো, আমাদেরকে যারা দেখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি আমরা বলবো, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের ক্ষেত্রে ফারেগ হও, অবসর গ্রহণ করো, অর্থাৎ আমার ইবাদতের দিকে তুমি রুজু হও, আমার ইবাদত করো। আমলা সাদরাকা গিনান, তাহলে আমি তোমার বক্ষকে, আমি তোমার হৃদয়কে ওই ধনসম্পদ প্রাচুর্যতায় পূর্ণ করব। আমরা কখনো কখনো দোহাই দিয়ে চলে যাই, আমরা কখনো কখনো দোহাই দিয়ে সময়কে ক্ষেপণ করি, কাল ক্ষেপণ করি, ওয়াদা খেলাপ করি। এটা যখন করব ভেবে নিতে হবে, মনে হয় এই হাদিসের আমার পূর্ণ ঈমান এখনো আসতে পারেনি, সমস্যা থাকতে পারে। কিন্তু আল্লাহ বলছেন আমার ইবাদত, পবিত্র কোরআন ও সহিহ হাদিসটা মানা, জানা, প্রচার করা, নিঃসন্দেহে এটা ইবাদত। যদি ইবাদত হয় তাহলে আল্লাহর এই বাণীও সঠিক, আমাকে এই বাণী বিশ্বাস করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। আর যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার 2 হাত আমি ব্যস্ততায় পূর্ণ করে দেব, সাথে সাথে যদি তুমি এটা না করো তাহলে ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার চাওয়া, তোমার অভাব, আমি কখনোই তোমার এটা পূরণ করবো না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে যুবক ভাইদেরকে, আমি আমার নিজেকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটা জেলা, উপজেলা, এলাকা শাখার সম্মানিত দায়িত্বশীল ভাই ও বন্ধুদেরকে বলবো, এই হাদিস যদি সত্য হয়, পৃথিবীর কেউ বলবে না এই হাদিস মিথ্যা, যেহেতু এটা হাদিসে কুদসি। সুতরাং হে প্রিয় যুবক ভাই, প্রিয় বন্ধুগণ, আমি আমার সংসার জীবন, আমি আমার পারিবারিক জীবন, চাকরির জীবন যেমন মূল্যায়ন করেছি, সাংগঠনিক জীবনটাও মূল্যায়ন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকার মধ্যে রাখুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এমন না হয় মালের প্রতি লোভের দ্বিতীয় অংশ যেটা আমরা বলবো, অবৈধভাবে মাল সম্পদ অর্জন করা। আপনি সমাজে দেখবেন, সমাজে 3টা এলের কারণে সব ধরনের অপরাধ, আপনি যদি বলেন ল্যান্ড, ভূমি, তারপর হচ্ছে লিডারশিপমেন্ট, এগুলো নিয়ে কত মারামারি দেখবেন, আমাদের এক মুসলিম ভাইয়েরা আর এক মুসলিম ভাইয়ের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়ছে। এটা আমাদের বাস্তবতা, অথচ সেও মুসলমান, অথবা কখনো কখনো একই উদরে জন্ম সহোদর ভাই, তাদের মধ্যে মারামারি। এগুলো নিঃসন্দেহে হয় মাল নতুবা মর্যাদা নিয়ে মারামারি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এভাবেই আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি প্রকৃত ইবাদত, তোমরা ইবাদত বন্দেগী করতে চাও, আল্লাহর শুকরিয়া করো, আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেটা থেকে হালাল এবং তৈয়ব যেটা আছে সেটা গ্রহণ করো। আমরা দ্বিতীয় অংশে এতটুকুই বলবো, মর্যাদার লোভ যদি এমন হয়, মর্যাদা পেতে যেয়ে যদি আমি অন্যর উপর জুলুম করি, আমার অহেতুক টাকা খরচ করি, আমাদের দেশের নির্বাচনী প্রচারণার হিসাব আপনারা জানেন, আমি আপনি সবাই অবগত। এটা শুধুমাত্র মর্যাদা, একটা মর্যাদায় আসতে যে মানুষের মানে অলিক মর্যাদায় আসতে যে মানুষ কত কিছু করেছে, অথচ এগুলোর সবগুলোই শরীয়ত বহির্ভূত কাজ, সবগুলোই শরীয়ত বহির্ভূত কাজ। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যেহেতু রাত 1টার কাছে চলে গেছে, আলোচনার ইচ্ছা থাকলেও
আলোচনা গুটিয়ে নিতে বাধ্য হব এই জন্যেই যে সব আলোচনা এর আগে মোহতারাম আমিরে জামাত যেটা করেছেন, আমাদের যতটুকু করার তৌফিক হয়েছে, অনেক মানে বিজ্ঞ আলেম ওলামা তারা আলোচনা করেছেন, সেগুলো আমরা যদি স্মরণ করি, সেগুলো যদি আমরা সাথে নিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা থেকে সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা ইনশাআল্লাহ যতটুকু জানি, আর সাথে সাথে আমরা বলবো আমাদের আলোচনা মেইন যেটা ছিল, মোহতারাম আমিরে জামাতের একটি বই ছিল মাল ও মর্যাদার লোভ। এই বইটা আপনারা পড়বেন এবং যুব সংঘের এবং আন্দোলনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ভাইদেরকে আমরা অনুরোধ করব আপনারাও এই বইটা পড়বেন। এখানে ব্যাটারি যখন চার্জহীন হয়ে যায় আবার নতুন করে চার্জে দিলে যেমন চার্জ হয়, ঠিক অনুরূপভাবে এই সমস্ত বই আমাকে আপনাকে চার্জ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালের লোভ, মর্যাদার লোভ এবং বৈষয়িক জীবনে, সামাজিক জীবনে যে বিশৃঙ্খলার দুটি হাতিয়ার, এটা বিধ্বংসী হাতিয়ার, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর সাথে সাথে এখানে দুটি বইয়ের কথা আমরা বলবো। মোহতারাম আমিরে জামাতের তাফসিরুল কুরআন, সূরা আলে ইমরান, মায়েদা এবং নিসা, এগুলো এই তাফসির বইটা যেহেতু মোহতারাম আমিরে জামাতের নতুন প্রকাশিত, এগুলো আমাদের বাড়িতে এক একটি সম্পদ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম, তার লেখা একটি বই সুন্নাত ও বিদাত, হক বাতিলের দ্বন্দ্ব, সুন্নাত ও বিদাত, হক বাতিলের দ্বন্দ্ব, এই বইটি প্রকাশিত হয়েছে। আপনারা এই বইটিও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, বক্তা শ্রোতা সকলকে এইগুলো থেকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।